আস্তে, এই যে মায়েরা বসে আছে, বাবারা এইদিকে বসে আছে। আপনাকে যদি কোনো সাপ কামড়াতে আসে, আপনি কি সাপটাকে বলবেন একবার হরে কৃষ্ণ বল, তুলসী মালা পর, তিলক কর, লুচি খা, বলবেন? বলবেন? বলার আগে আপনাকে ছবি করে দিয়ে চলি। কেউ যদি আপনার ধর্ম নষ্ট করতে আসে, তাকে আপনি বলবেন একবার হরে কৃষ্ণ বল, মালা পর। যে ধর্ম নষ্ট করতে আসে ওকে একবারে লাল করে দিতে হবে, সিঁদুর দিয়ে নয়, পে দিয়ে। শাস্ত্র যদি না পড়েন সংসার হারিয়ে ফেলবেন, অস্ত্র যদি না তোলেন ধর্ম হারিয়ে ফেলবেন। আমাকে লোকে বলছে, দাদা বাংলা ঠাকুরদের ভেঙে দেওয়া হচ্ছে, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর সবচেয়ে বিধর্মীরা ভেঙে দিচ্ছে, আপনি ভাঙবেনই তো কি গোটা রাখবেন? হ্যাঁ, বাংলায় ঠাকুরের হাতে অস্ত্র থাকে, হিন্দু ছেলে মেয়েদের হাতে থাকে মোবাইল। ভাঙবেন কি? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে কেউ ওকে বাঁচাবার জন্য ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে। কেন? সনাতন ধর্মের এই পরিণতি কিসের জন্য? কি জন্য? শোনো, বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার করে, আপনি কেন পরবেন? বাঙালি ধুতি পরবে, ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট দিয়ে পরবে। যদি তা না পারে তাহলে ওই সব 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা কি সব আছে, ওইগুলো পরবে, তবে লুঙ্গি না। সনাতন ধর্মের গুরুত্বটা একটু বুঝুন, বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দিন। বড় বড় মোটা মোটা বই কিনতে হবে না। রাত্রি 11টার সময় মাইকের মধ্যে দাঁড়িয়ে চেঁচাচ্ছি কি এমনি নাকি? এমনি না। মনে রাখবেন, যাই কিছু করি না কেন, যেভাবেই চলি না কেন, আরে প্রদীপের বাতিটা যদি না থাকে প্রদীপ দিয়ে কি হবে? যদি জাতিটা না থাকে ধর্ম দিয়ে কি হবে? কোথায় দাঁড়িয়ে কীর্তন হবে আর 10 বছর পর কে টাকা দেবে, কে লুচি খাওয়াবে, কারা শুনতে আসবে? সবার আগে জাতিটাকে বাঁচিয়ে রাখতে হবে। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আমি বলি, ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করবেন না। হরি বল, হরি বল। ধর্মকে ধরে রাখবেন শক্ত করে। কেন? বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবেন। আস্তে, মুঘল সাম্রাজ্যের ইতিহাস আমরা সকলে পড়েছি। মুঘল সাম্রাজ্যে একজন রাজা ছিলেন, যার নাম ঔরঙ্গজেব। মনে আছে? ঔরঙ্গজেবের 4 ভাই, দারা, সুজা, মুরাদ আর ঔরঙ্গজেব, এই নিয়ে 4 ভাই। ঔরঙ্গজেবের বাবার নাম কি বলুন? বাবার হইল আবার্য সারিল ঔষধে, মানে সাজা। ঔরঙ্গজেব সিংহাসনে বসবে বলে নিজের 3 ভাইকে মেরে বুড়ো শাহজাহানকে জেলে ভরে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বুড়ো বাবার সামনে নিয়ে গেছে, বলে নে খা। এটাও একটা ধর্ম। সনাতন ধর্মে রামচন্দ্রের ক ভাই? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। খবরদার, রাম বলছি বলে ভাববেন নি পার্টির কথা বলছি। এ রাম সে রাম না, এ রামায়ণের রাম। রামচন্দ্রের 4 ভাই, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাইয়ের সিংহাসনে বসার কথা, তা তো বসলো না। বড় ভাইয়ের জুতোটা সিংহাসনে রেখে দিয়ে 14 বছর রাজ্য পরিচালনা করলো। এটাই সনাতন ধর্ম। এটাই সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দেয় কি করে ধর্মকে টিকিয়ে রাখতে হবে। একবার ভাবতে পেরেছে
144 বছর পরে প্রয়াগরাজে মহাকুম্ভ হয়ে গেল। কত মানুষ গিয়েছে? সংখ্যা 60 কোটি। সব ধর্মের মানুষ ছুটে গেছে। পৃথিবীতে কোন ধর্মীয় মেলায় এর থেকে আগে এত মানুষের সমাগম হয় নাই। মনে নাই? মনে রাখবেন সব সময়ের জন্য, যে ধর্মে জন্ম নিয়েছেন, যে মাটিতে জন্ম নিয়েছেন। একটা মুসলমান বারুইপুরের দিক থেকে আসছে, আর একটা মুসলমান যাচ্ছে জয়নগরের দিকে। পথে দেখা হয়ে গেছে দুজনের মুখোমুখি। একজন একজনকে দাঁড়িয়ে বলছে সালাম আলাইকুম, অপরজন আবার বলে ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একটু কোরআন টোরান পড়িয়ে রাখো, কাশ্মীর ঘুরতে যাবে নি? ঘুরতে যাওয়া বেরিয়ে যাবে, মাঝে মাঝে বলা শিখে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখবে, নাহলে বিপদ হয়ে যাবে। কপালে বন্দুক ঠেকি আপনি হিন্দু, ব্যাস টেনে দেবে। বন্দুক ঠেকানো মাত্র নামাজ পড়তে শুরু করে দাও। তবু যদি দয়া করে ছেড়ে, আমি তো ওই ভয়ে পড়া শুরু করেছি। যদিও কাশ্মীর আমি কোনোদিন যেতে পারবো না, সে টাকা আমার হবে নি, কোন সে আমি জানি। দার্জিলিং যেতে পারিনি, কিসের কাশ্মীর, দূর বাবা। তবু পড়ছি, বলা তো যায়নি। হ্যাঁ, যাই হোক, তারা বসে আছেন এই জায়গায়। সব সময়ের জন্য মনে রাখবেন, নিজের ধর্মকে কোনো কিছুর বিনিময়ে জলাঞ্জলি দেবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে সনাতন দাস নামে এক ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ ছিল। এই ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল শিলাবতী। স্বামী স্ত্রী দুজনের সংসার, আর সঙ্গে কে ছিল? তাদের সেবিত মন্দির রাধা গোবিন্দ যুগল বিগ্রহ ভগবান। এই তিনজনের সংসারে শিলাবতী কি করে? প্রত্যেক দিন ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করে। হিন্দু বাড়ির মায়েরা জীবনে কিছু করুক আর না করুক, সংসারকে ভালোবাসতে গেলে কিছু নিয়ম তাদের মানতে হয়। কি? হিন্দু বাড়ির মায়ের প্রথম কর্তব্য, সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে। 2, প্রাতঃকালে স্নান করবে। 3, ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করবে। সমস্ত নিয়ম মেনে চলে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল, সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা গোবিন্দ চরণের নয়নের জলটা বেশি করে করে দিচ্ছে। প্রভু, ছেলে হোক চাই মেয়ে হোক, যেই হোক না কেন, ও যেন তোমার ভক্ত হতে পারে, এইটুকু আশীর্বাদ করে দাও। কেন? চোরের জন্ম সবাই দিতে পারে, সাধুর জন্ম সবাই দিতে পারবে না। ভগবানের চরণে নয়নের জল দেয়, দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী শুনছে, আমার স্ত্রী গোবিন্দ সেবা দিচ্ছে, দেখি তো কেমন করে দিচ্ছে। দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজার বাইরে স্বামী কান পাচ্ছে আর শুনছে, স্ত্রী গোবিন্দ চরণটা জড়িয়ে ধরলো। গিরিধারী গোপাল, গানটা গাওয়ার একটা রিকোয়েস্ট ছিল, তাই গেয়ে দিলাম। গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল, ধ্বনি, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল, যশোদার নয়নে চির, যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। শ্রীদাম শ্রীদাম সখা গোঠের রাখাল, শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল। অপরূপ লীলা তব
তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তরুণ তোমার গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ গীতায় সারথি তুমি ব্রজের রাখাল গীতায় সারথি তুমি ব্রজের রাখাল অপরূপ লীলা তরুণ তোমাল অপরূপ লীলা তরুণ তোমাল গোপাল হে গোপাল হে গিরিধারী অপরূপ লীলা তরুণ তোমাল হরি হরি তরুণ তোমাল অপরূপ লীলা তরুণ কমাল তরুণ কমাল তরুণ আরে বলিए भाई गिरिधारी लाल की मदन गोपाल की निताई गौर प्रेमानंद हरि 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 হ্যাঁ এই কমিটির ভাইরা আমাদের কাছে যাবে একটু ভিক্ষার জন্য এত বড় হরিবার ভিক্ষার কথা বললেই মায়ের একবারে কাপড় গুটি নিয়ে উঠে জায়গাটা রাখ বাইক এই সব আচ্ছা কেউ ছাড়ি দিবেনি আপনাদের এরা যাচ্ছে যেমন ভাবে পারবেন ভক্ত সেবা ভগবানের সেবার জন্য আপনারা দান করবেন ওরা যাচ্ছে আপনাদের কাছে সকলে প্রাণ ভরে উলুধ্বনি হৃদয় গৌর হরি বল যাও এই বাবু একজন হরিবাসরের কর্মকর্তা অনেক দূর থেকে এসেছে তিনি আমাকে 100 টাকা পুরস্কার দিয়েছেন গোবিন্দ সেবার জন্য নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে আর ওই যে সম্মুখে দাঁড়ালো ওই দাঁড়িয়ে পড়ার পরে দরজার বাইরে এগো মা আচ্ছা এইবারে জায়গায় বসো শেষে নেব হ্যাঁ কমিটির ভাইরা যাচ্ছে সকলের কাছে যারা বসে আছেন এই স্থানে যখনই ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে ভগবান সব সইতে পারে আর সইতে পারে মানে কেন ওই তাকিয়ে দেখো ওই যে এবার কৃষ্ণ 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 বলি ব্রাহ্মণী নিতাই গৌর হরি বল গোবিন্দ চরণে নয়ন জল দিল ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু আমার রহিতে নারিল এবারে কৃষ্ণ কৃষ্ণ বলে
বাঞ্ছা কল্পতরু গোবিন্দ আমার রহিতে নারিল। ও ভক্ত বাঞ্ছা কল্পতরু আমার রহিতে নারিল। বলি ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে পারে। ওগো সে কি ঘরে রইতে পারে। ওগো ডাকার মতো ডাকলে পারে। বলি বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। ওগো ডাকার মতো ডাকলে পারে। আমার প্রভু কি আর রইতে পারে। ওগো ডাকার মতো ডাকলে পারে। শুধুই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। ওগো ডাকার মতো ডাকলে পারে। ওগো নয়ন জলে বুক ভাসায় হরি ডাকলে পারে। নয়ন জলে বুক ভাসায় ডাকার মতো ডাকলে তারে। ডাকার মতো ডাকলে তারে। ওগো ভক্ত বাঞ্ছা কল্পতরু রহিতে নারিলে। ওগো ভক্ত বাঞ্ছা কল্পতরু রহিতে না পারে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের চোখ। ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে। ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারান্টি কে দিল? আরেকবার ভগবান হাসে। কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে। কার সম্পত্তি কাকে দাও রে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? মা যখনই ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, শিলাবতী দরজার সামনে সনাতন দাস দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী দরজাটা খোলো, দরজা খোলো। শিলাবতী ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কি তুমি? হাতটা বাড়িয়ে দিয়েছে। বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও আমি তো জানতাম না। দাও, হাতে প্রসাদটা দাও। শিলাবতী সঙ্গে সঙ্গে স্বামীকে প্রশ্ন করছে তুমি কিছু শুনেছো নাকি? না না না, শুনতো কি করে? দরজা বন্ধ ছিল না। আপন ভজন কথা না বলিবে যথা তথা। মনে রাখবে, আমাদের ধর্মকে ছোট করেছি আমরা, অন্য কেউ করেনি। যারা সাধু হয়েছে, যারা ভক্ত, যারা বৈষ্ণব, আমি তাদেরকে দেখি অনেক মানুষ আছে যারা গৃহে থেকে গোবিন্দ সেবা করে। আমি দেখতে পাই, দেখবেন বৈষ্ণবরা নামের মালায় মালা জপ করে, করে না? তা আপনি মালা জপ করছেন মানে কি? আপনি নাম সাধন করছেন, গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন। তাহলে আপনি যে নাম মালিকায় মালাটা জপ করছেন, মালা জপ করতে করতে বাজারে চলে যান কিসের জন্য? এই আঙুল দিয়ে মালা টানেন, এই আঙুলটা বাইরে বেরিয়ে থেকে জিজ্ঞাসা করেন কেন পটল কত করে, কুমড়ো কত করে, পুঁই শাক কত করে? আপনি কোনটা করতেছেন? মালা করতেছেন না পুঁইটা কিনতেছেন? যে কোনো একটা করবেন তো, দুটো একসঙ্গে হয় নাকি? দু নৌকায় দিয়ে পা দু ঠ্যাং তুলে উপরে যা। যে কোনো একটা নৌকায় চলতে হবে, দুটো নৌকায় পা তুলে দিলে হবে না। ভগবানের সঙ্গে যখন ভগবানের নাম করবেন, সেই নাম নিজের স্ত্রীকে, নিজের স্বামীকে পর্যন্ত বলা যায় না। বাজারের লোক তো অনেক দূরের কথা। মনে রাখবে, এই যে লোকে বলে না তত্ত্ব কথা, তত্ত্ব কথা, তত্ত্ব কথা, তত্ত্ব কথা আমরা কেউ জানি না। আজকে সত্যিটা বলে দিলাম, আমি নয়, গোটা বাংলার কোনো কীর্তনী এই তত্ত্ব জানে না। তত্ত্ব যে জানবে সে সংসারে থাকবে না, সংসার ছেড়ে বেরিয়ে চলে যাবে। তত্ত্ব কে জেনেছে? ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী মহারাজ, সে তত্ত্ব জেনেছে। তত্ত্ব কে জেনেছে? তত্ত্ব জেনেছে বিদুর।
তত্ত্বকে জেনেছে, তত্ত্ব জেনেছে সঞ্জয়, তত্ত্বকে জেনেছে, তত্ত্ব জেনেছে অক্রূর, তত্ত্বকে জানে বৃন্দাবনের ব্রজগোপীগণ, তত্ত্বকে জানে শ্রীরাম সুদাম দাম বসুদাম, তারা জানে। আমাদের সে ক্ষমতা নেই। আমরা যেগুলো আপনাদের কাছে বলি এগুলো কিছুটা বই থেকে পড়ে, কিছুটা গুরুদেবের কাছে শিখে, আর কিছুটা মুখস্থ বিদ্যায় মাল কপি করা। যারা গুরুদেবের কাছে গিয়ে শিখেছে তারা তবু শিখেছে, বেশিরভাগ তো মুখস্থ বিদ্যা। হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এটা মুখস্থ মালের মধ্যে একটা পড়লো, এ প্রথম মুখস্থ মাল। ছেলে গিয়ে তার বাপকে বলতেছে, বাবা আমি যদি মনে করি না এবছরই স্কুলে পরীক্ষায় প্রথম হয়ে যাব। তো বাবা বলে, তুই হ, তোকে মোটর সাইকেল দেবো নতুন। হ্যাঁ, ছেলে বলে, যদি মনে করি তবে প্রথম হব, মনেই তো করবো না, মনেই করবো না, কিসের প্রথম? কেন মনে করলেই পড়তে হবে, পড়তে বসলেই রাত জাগতে হবে, রাত জাগতে বসলেই মোবাইলে গেম খেলা বন্ধ হয়ে যাবে। অতএব মনে আমি করবো না। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাববেন যিনি, তুমি ভাবো তাকে। ভাববই তো না, ভাবলে তো সে আমাকে ভাববে, আমি ভাববই না। একবার চিন্তা করে দেখবেন, কেউ রাগ করবেন না আমার কথা। আমরা এমন নিচে নেমে গেছি, এখন নিম্নগামী। আমরা মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাইছি, মানে আমি মরে যাই সংসারটা বেঁচে যাক। আমি এলআইসির কথা বলতেছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 50। কে পাবে? কে পাবে? নমিনি যে আছে, ওটা আর বলছি নি, তাহলে আবার বাড়ি গেলে আমাকে ঢুকতে দিবেন। ইউটিউব হচ্ছে না? হ্যাঁ, এখন কথা হলো নমিনি যে আছে, আমি মরে যাওয়ার পরে সে 2-4 দিন একটু ভঙ্গি টঙ্গি করবে, মাস 6 কেঁদে একবারে গড়ে পড়বে, ক্যামেরা চলবে না। হ্যাঁ, আর ইউটিউব ছেলেগুলো হয়েছে তেমনি, এরা একবারে ক্যামেরা নিয়ে বাড়ি চলে যাবে। গোপাল কৃষ্ণ বলের অবস্থা দেখুন, সে চলে গেছে, তার বাড়ির লোকের অবস্থা। তারপরে আপনারা সেই ভিডিও দেখে লাইক করবেন, এরা টাকা পাবে। ওদের ওরা ওই জন্য ছুটে যায় সব জায়গায়। এইবার 6 মাস পরে যেই টাকা উঠে গেল 50 লাখ, সে কি করতেছে বলেন দেখি? আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজতেছে, কোথা আছে। এখন কথা হলো, তাহলে আমার কি হলো? আমি যে মরে গেলাম। আমার পাগলেও নিজের ভালো বোঝে, মানুষ তো তাও বোঝে না। কি করে বুঝবে? কলিযুগের মানুষে গরু পোষে না, কুত্তা পোষে। কুত্তা পালতে পালতে মানুষ সব কুত্তার মতো হয়ে গেছে। এক্ষুনি আঁচড় দেয়, এক্ষুনি কামড় দেয়, এক্ষুনি খিমচে দেয়, এক্ষুনি আবার এক থালায় বসে ভাত খায়। মানুষের আচরণ। হ্যাঁ, যে সমস্ত ছেলে মেয়েরা শিক্ষিত হয়েছে তারা ছোট ছোট পোশাক পরে। কেন? বলে আমরা শিক্ষিত না, এটা শিক্ষার পরিচয়। ছোট পোশাক পরাটা যদি শিক্ষার পরিচয় হয়, তাহলে আমার মনে হয় আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি শিক্ষিত। ওরা কোনো পোশাকই পরেনি, এমনি করে। হ্যাঁ, যে শিক্ষার ব্যবহার নাই সে শিক্ষার মুখে পড়ুক ছাই। মনে রাখবেন, যারা কীর্তন জগতে দীর্ঘদিন ধরে আমাকে দেখছেন, এই জন্য আমার শত্রু বাড়ছে আমি জানি। হ্যাঁ, গোপাল কৃষ্ণ পাল তত্ত্ব কথা বলে না, সত্য কথা বলে। এলআইসি এজেন্ট গুলোকে দেখলে আমার মনে হয় কি জানেন, ওই দেখুন জমদুদ আসতেছে, শুট বুট টুট করে মোটর সাইকেল নিয়ে আমাকে জমের বাড়ি পাঠাবে, বুকে টাই টাই ঝুলি নিয়ে। আবার এমন করে বোঝায় যেন মনে হয় আমি এক্ষুনি মরলে ভালো হয়। দাদা, একবার যদি আপনার কিছু হয় পরিবারটা বেঁচে যাবে। আরে আমি যদি মরে যাবো পরিবার বেঁচে যাবে। হ্যাঁ, একটা পাখি পর্যন্ত নিজের জন্য চিন্তা করে, মানুষ চিন্তা করে না। প্রতিটা মানুষের লক্ষ্য আছে, প্রতিটা জীবের লক্ষ্য আছে। তাকিয়ে দেখুন না, শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু পদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান,
শকুনের লক্ষ্য দেখুন ভাগাড়ের সন্ধান, বাগানের সন্ধান শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, পরনিন্দাগ্লানি সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ অসতীর লক্ষ্য হারে কিসে পরের মন, সে পদের মন এই জগতে বারে বারে যেদিকেতে চাই দেখিতে চাই পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, বিবাদে পাই কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, ঘৃণ্য কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি যার লক্ষ্যই আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি, রাধা গোবিন্দে চরণ দুখানি চরণ দুখানি জীবনে তিনটে জিনিস যদি একবার খারাপ হয়ে যায় আর ভালো করা সম্ভব নয়, ওটা গোড়ায় একটু খারাপ রয়েই যায়। কি বলুন দেখি? নষ্ট হয়ে যাওয়া বাড়ি, নষ্ট হয়ে যাওয়া গাড়ি, নষ্ট হয়ে যাওয়া নারী। এ যদি একবার বিগড়েছে, ও আপনার গোটা জীবন একবারে ফালাফাল করে ছেড়ে দেবে। আপনি যত সারান, ও আবার 6 মাস পরে জল চুমোচ্ছে। ইঞ্জিনিয়ার নিয়ে এসলেন, বলে ও প্লাস্টার চটি দাও, ঘুরিয়ে কর, চটি দিলেন, ঘুরিয়ে করলেন, আবার 6 মাস পর নষ্ট বাড়ি, নষ্ট গাড়ি। যাদের মোটর সাইকেল টাইকেল আছে, যে বল বিয়ারিং এর গোড়া দিয়ে একবার মোবিল চুমোচ্ছে রে ভাই, ওরে বাপ রে বাপ, ও বন্ধ হবে না। যত চিট দেন, একটা বর্ষা খেলে আবার ওটাকে দূর করুন। আর একটা শেষেরটা আর বলবো না, ওটা ইঙ্গিতে বোঝার তারা বুঝে নেন। হ্যাঁ, সব কথা ভেঙে বলবো না। মনে রাখ, বাড়ি যাবো, রাস্তা খারাপ আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সামনে হাতটা বাড়িয়ে সনাতন দাস বলছে, তুমি আমাকে প্রসাদ দাও। আমি হাতটা বাড়িয়ে, যেই স্বামী হাতটা বাড়িয়েছে, শিলাবতী হাতে প্রসাদটা দিয়েছে। প্রসাদটা দিয়ে যখনই হাতে নিল, সনাতন দাস বলছে, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। বলো না আস্তে, যে ভাই আমাকে রেখেছে, এই ভাইয়ের বাড়িতে আমি আছি, বুঝলেন? এই সামনে আমাকে বলছে ঢোকার সঙ্গে সঙ্গে, দাদা আমার বাড়িটা কিন্তু বড় না, ছোট বাড়ি, কিন্তু ঢুকে তো আমি দেখে নিয়েছি। কি বলুন তো, যাই বাড়িতে আমাকে রাখুক, আমার বাড়ির থেকে ওর বাড়িটা ভালো। আমাকে বললাম, শোনো, ওই মিছে মিছে বড় লোকে দেখাবার লোক আমি নয়। আচ্ছা, ফাঁকা আওয়াজ করে লাভ নেই। তোমার বাড়ির থেকেও আমার বাড়িটা আরো ছোট, আমারও একতলা বাড়ি। তুমি কি ভাবো আমি ওরই নাম করি বলে কি একবারে বিরাট 4 তলা করে নিচ্ছি নাকি? হ্যাঁ, কীর্তনের পয়সা শুধু বাড়ির জন্য না, বছরে একটা গরিব মেয়ের বিয়ের খরচা বহন করি, একটা গরিব ছেলের পড়াশোনার খরচা বহন করি। আমি কোনো পার্টির নেতা নয় যে একটা কম্বল 10 জনে মিলে দিবে আর যাকে কম্বল দিবে সে বসে থাকবে। আমি তো ছবিটা দেখে প্রথম ভাবছিলাম কম্বল চোর ধরা পড়েছে, 10 জনে মিলে কম্বল ধরে আছে, ও সামনে বসে। ভালো করে তাকিয়ে দেখি কম্বল চোর না, 10 জনে মিলে একটা কম্বল দান করতেছে। ওরে দান রে, 10 জনের ভাগে একটা কম্বল পড়েছে, মানে রুমালের সাইজে ভাগ পড়েছে। তাহলে ওকে রুমালই দিতে, ও একসঙ্গে জোড়া দিয়ে। মনে রাখবেন, মানুষের ভালো করার ইচ্ছা যদি থাকে, এর জন্য উপর মহলে যাওয়ার দরকার নেই, নিচে থেকেই করা যায়। এই যে হরিনাম করে রাত জেগে পয়সা, এ শুধু নিজে ভালো খাবো, ভালো ঘুমাবার জন্য নয়। এ ভিক্ষা করা পয়সা একটু সৎ কাজে ব্যয় করতে হয়, তবে তো পরবর্তী জীবনে ঈশ্বর আমাকে আবার নাম বলার মতো করে পাঠাবে, না হলে কেন পাঠাবে? একটা জিনিস আমাকে বলুন তো, শেয়াল বেশি চালাক না কুকুর বেশি চালাক? আগে বলো মায়ের বাবা। শেয়াল। হ্যাঁ,
তাহলে এত যদি জানো শিয়াল চালাক, তো বাড়িতে কুত্তা পেলেছো কি জন্য? শিয়াল পুষতে পারোনি? না থাকলে বলবে, মেদিনীপুর থেকে ধরিয়ে দেব। আমাদের জঙ্গলে প্রচুর আছে শিয়াল। 1 লক্ষ টাকা দিয়ে কুকুর কিনতেছে লোকে, বিনা পয়সায় শিয়াল পুষেনি। মনে রাখবেন, শিয়াল চালাক, কিন্তু শিয়াল হচ্ছে চিটিংবাজ। কুকুর বোকা, কুকুর কিন্তু বিশ্বস্ত। জীবনে চালাকির থেকে বিশ্বাস অর্জন করাটা বেশি দরকার। একটা কুকুরকে যদি আপনি 5 দিন খাওয়ান, আপনি বিপদে পড়লে ও নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষা করবে। একটা শিয়ালকে যদি 5 দিন খাওয়ান, আপনি বিপদে পড়লে সবার আগে ও আপনাকে মরণের ঘরে ঠুলে দেবে। লোকে বলে না দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে। কাল সাপ পুষেছেন কি জন্য? আপনাকে আদর করবে বলে? আপনিই তো বললেন দুধ কলা দিয়ে কাল সাপ। কাল সাপের কাজই হচ্ছে ছবল দেওয়া। আপনি যত দুধ খাওয়াবেন ওর বিষ তত বেরিয়ে যাবে, বাস শেষে আপনাকে ছবল দিয়ে বেরিয়ে চলে যাবে। মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, চলে যাওয়ার সময় ঈশ্বরকে হিসেব দিয়ে যেতে হবে। হ্যাঁ, কেন? এই যে হরিনামের কমিটি যারা হরিনাম দিচ্ছে, এরা বড় খারাপ। এরা আমার বাড়ির সামনে মাইকের চোঙাটা লাগিয়ে দিয়ে এসছে। আমি যখনই বিছানায় ঘুমোতে যাব, পাখা চালিয়ে মাইকটা বাজছে, মাইকটা আমাকে ডাকে, আয় আসরে চলে আয়, আয় আসরে চলে আয়। যেই গিয়ে আসরে বসলাম, আমার বাড়ির নরম বিছানা আমাকে ডাকতেছে, আয় শুবি চলে আয়, আয় শুবি চলে আয়। আমি না পাচ্ছি ঘরে থাকতে, না পাচ্ছি আসরে যেতে। ভাবলাম মাইকের তারটা কেটে দেবো, এরা যদি পিটায় আবার। ওই জন্য কাটতেও পাচ্ছি না। ওই জন্য আমি ঠিক করেছি, আমি হরিনামের আসরে গিয়ে বসবো, বসে ঘুমিয়ে পড়বো। বিছানায় শোয়াও হলো নি, আসরেও গেলাম, ঘুমিয়েও। সামনের বছর থেকে পাখা দিবে নি আর। পাখার তলা খুঁজে বসে ঘুমাচ্ছে, দেখেছ? বাবাদেরকে নিয়ে আমার ভয় নেই, কেন এনারা তো যা জমে একবারে জমে থেকে যায়। এই দিকটায় ভয় আছে। একটা আলু বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচি দিবে। বাবারা যদি একজন উঠে যায়, ওই একা যাচ্ছে, একা এসে বসছে। মায়েরা যদি উঠে যায়, মানে নিজে গেল, যার হচ্ছিল তারও মাথা খেল। আরে আপনি যাচ্ছেন যান না রে বাবু, ওকে টানছেন কেন? হ্যাঁ, কিন্তু যখন গয়না কিনতে যায়, তখন সুট করে একা চলে যায় স্বামীর মোটর সাইকেলে বসে, তখন তো ডাকনি, তখন ডাকবেনি। হরি নামে বাধা। হ্যাঁ, মনে রাখবে, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকিয়ে ফুল ছড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে পিছন থেকে ডেকে বলে, ওই চোর। আপনাকে ঠিক করতে হবে, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন। ডাক যাই হোক, দিনের শেষে ঘরের দরজায় বসে একটাই কথা, কি? হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহয়নি মা। হরি বলো, হরি বলো, মনে রে আমার, হরি হরি বলো, হরি বল হরি বলো, মনে আমার। ভালো করে ক্যামেরা ঘোরা। যে মা হাত তুলে না তালি দিচ্ছে, আমি যাওয়ার সময় ভাইকে বলে যাবো, লক্ষ্মীর ভান্ডার পাবেন। ছবি ওঠ, ছবি তোল। টাকা বেড়ে গেছে, আমার মা আসেননি, দেখছেন না আপনারা? তেজ বিরাট, টাকা 500 বেড়েছে। বলে হরিনামের টাকা কে ধারে? সরকার টাকা দিচ্ছে, বুঝিনি?
চলো হাসি মাখা পবনে তালি দিয়ে চলো চলো উলুধ্বনি হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রহুয় বিরাজ হরি বল মনে রে আমার বিদায় হরি বল হরি বল মনে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য হরি হরি বল